সম্মানিত দিনদার মুসলিম কিরাম, আমরা আলোচনা শুনছিলাম সিয়াম সম্পর্কে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামের বিধান দেওয়া হলো। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও আমি এই বিধানটি দিয়েছিলাম যাতে তোমরা তাকওয়াবান আল্লাহ ভীরু হতে পারো। তাহলে দেখেন, এইখানে এই আয়াতে 4টা বিষয় উল্লেখপূর্বক আলোকপাত হয়েছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। 2 নম্বরে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি সিয়ামের বিধান দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি এই বিধানটা দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি আল্লাহ ভীরু হতে পারো। তাহলে দেখেন, এই আয়াতে আল্লাহ বিশেষ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে ডাক দিয়েছেন, যে যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছ, যারা ঈমানদার, তাদেরকে আমি এই বিধানটা দিলাম। অন্য যে সকল আয়াত সেখানে আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেছেন, কিন্তু এখানে আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামের বিধান দেওয়া হলো। তাহলে বোঝা গেল যে সিয়াম যে শুধু আমাদের উপরেই তা না, আমাদের পূর্বে যারা ছিল, যত নবী রাসূল ছিল, তাদের যে উম্মত ছিল, সবার উপরে এই সিয়ামের বিধানটা ছিল। কিন্তু তাদের সিয়ামটা ব্যতিক্রম ছিল। তাদের সিয়াম কীরকম ছিল বা কয়দিন সিয়াম ছিল সেটা উল্লেখ্য নয়। যেমন দাউদ আলাইহিস সালামের সিয়াম ছিল একরকম, আবার ঈসা আলাইহিস সালামের জামানায়, যে জাকারিয়া আলাইহিস সালামের জামানায় তাদের সিয়াম ছিল একরকম। তো এখন আমাদের যে সিয়াম, এটা আরেক রকম। এই বিধানটা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম। সিয়াম ব্যতিক্রম একটা ইবাদত। সিয়ামের মতো আর কোনো ইবাদত পৃথিবীতে নেই। মানে এটা একটা ব্যতিক্রম ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিকল্প ইবাদত হচ্ছে সিয়াম। সুবহানাল্লাহ। এ বিষয়ে সুনান নাসারী শরীফের 2220 নম্বর হাদিসে বর্ণনা করছেন যে, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু মুরনি বিআমালি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমলের কথা বলেন, যে আমলটা আমি আপনার নির্দেশে করতে পারি। আমাকে একটা আমলের কথা বলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, খুজু আনকা ক্বালা আলাইকা বিসসাম ফা ইন্নাহু লা মিসলা লাহু, যে হে আবু উমামা, তুমি সিয়ামকে আঁকড়ে ধরো, তুমি সিয়াম পালন করো, কেননা সিয়াম হচ্ছে বিকল্প একটি ইবাদত। দেখেন, তাহলে হাদিস দ্বারা বুঝলাম যে সিয়াম একটি বিকল্প ইবাদত। পরবর্তীতে 2222 নম্বর হাদিসে বলছেন যে, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদাল, যে তিনি বলছেন যে, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার নিকট কোন ইবাদত সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল বলছেন যে, আলাইকা বিসসাওমি ফা ইন্নাহু লা ইদলা লাহু, যে তুমি সিয়াম পালন করো, তুমি সিয়াম রাখো, কেননা সিয়ামের সমতুল্য কোনো ইবাদত নেই। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, 2টা হাদিসে আমরা 2টা পেলাম। একটা বলছেন আলাইকা বিসসাওমি ফা ইন্নাহু লা মিসলা লাহু, বলছেন যে সিয়ামের সমকক্ষ বা বিকল্প কোনো ইবাদত নেই, যে সিয়াম হচ্ছে একটা ব্যতিক্রম ইবাদত, এটা হচ্ছে সমতুল্য বা সমকক্ষ নেই। আর 2 নম্বর হাদিসে বলছেন আলাইকা বিসসাওমি ফা ইন্নাহু লা ইদলা লাহু, যে সিয়ামের মর্যাদার সমতুল্য কোনো ইবাদত নেই। তাহলে সিয়াম হচ্ছে একটা ব্যতিক্রম ইবাদত। তো এই সিয়াম যেমন ব্যতিক্রম ইবাদত এবং এটার পুরস্কারও কিন্তু ব্যতিক্রম। সুবহানাল্লাহ। তো দেখেন যে সিয়াম যেমন ব্যতিক্রম ইবাদত, এটার যে পুরস্কার এটাও ব্যতিক্রম। সকল ইবাদতের যে সিয়ামের পুরস্কার হচ্ছে ব্যতিক্রম। আমরা সিয়ামের পুরস্কার সম্পর্কে একটি হাদিস দেখি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুল্লু হাসানাতিন ইয়ামালুহা ইবনু আদম ফালাহু আশরু মিসলিহা, যে তিনি বলছেন যে বনি আদমের প্রত্যেক নেক কাজকে 10 গুণ বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। কত গুণ? 10। মানে যত আপনি আমল করতেছেন সমস্ত আমল হচ্ছে 10 গুণ। মানে 10-এর সাথে আপনি 10 গুণ দেন, তাহলে কত হয়? 100। তাহলে আপনার এই যে কাজ করতেছেন আপনি 10 গুণ হবে। এরপরে বলছেন ইল্লা সিয়ামু লি ওয়া আনা আযজি বিহি, যে তিনি বলছেন যে সিয়াম, নিশ্চয়ই সিয়াম আমার জন্য আর এর প্রতিদান আমি নিজে দিব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে কেউ যদি সিয়াম রাখে তাহলে এর সিয়ামের হচ্ছে এটা আল্লাহর জন্যই রাখে আর এর প্রতিদান আল্লাহ নিজে দিবেন। আরেকটা হাদিসে তিনি বলছেন যে সিয়ামের ফজিলত সম্পর্কে। তো দেখেন যে যেটা বলছিলাম যে ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম, একটা ব্যতিক্রম ইবাদত, ব্যতিক্রম একটি ইবাদত। যে কেউ যদি সিয়াম রাখে সেটা সে আল্লাহর জন্যই রাখলো আর এর পুরস্কার আল্লাহ নিজে হাতে দিবেন। যে অন্য সব ইবাদত, হজ করছে যে এ ফেরেশতা এর প্রতিদান লেখো, সওয়াব লেখো। এরপরে জাকাত দিছেন, ফেরেশতা এর প্রতিদান লেখো, সওয়াব লেখো। এরপরে একটা ভালো কাজ করছেন, ফেরেশতা লেখো যে কত লিখবো? 10 গুণ লেখো, 10 গুণ লেখো। এরপরে বলছেন যে একজন বান্দা সিয়াম রাখছে, যে দাঁড়াও 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 লিখো না, কেননা সে সিয়াম রাখছে সেটা আমার নিজের জন্য রাখছে আর এর প্রতিদান আমি নিজের হাতে দিব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে কোনো বান্দা সিয়াম রাখলো সেটা আল্লাহর জন্য রাখলো আর এর প্রতিদান আল্লাহ নিজে দিবেন। দেখেন সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। পারিভাষিক অর্থে যে ফজরের আজানের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত স্ত্রীর সহবাস এবং স্ত্রীর সঙ্গম থেকে দূরে রাখা এবং যত ধরনের বাহ্যিক যে কার্যকলাপ, অশ্লীল কথা, খারাপ কাজ, খারাপ কর্ম থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। বুঝতে পারছেন যে সিয়াম, একজন লোক সিয়াম রাখছে আবার দোকানে বেশি আড্ডা পিটতেছে, গীবত রাখতেছে, ওইটাকে সিয়াম বলে না। একজন সিয়াম রাখতেছে আবার বসে সিগারেট খাচ্ছে, ওটাকে সিয়াম বলে না। একজন সিয়াম রাখতেছে আবার স্ত্রীর সাথে সহবাস মিলন করতেছে, ওটাকে সিয়াম বলে না। কেননা সিয়াম হচ্ছে শরীয়তের যে ফজরের আজানের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যত কার্যকলাপ আছে এই সমস্ত কার্যকলাপ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। মানে একদম টোটালি আপনি এগুলা থেকে বিরত থাকবেন। তো এগুলা থেকে বিরত থাকবেন বলেই তো আল্লাহ এত বড় একটা পুরস্কার দিচ্ছেন। এরপরে দেখেন বুখারী শরীফের আরেকটা হাদিসে 2840 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন যে আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়া আজহাহু আনিন নারি 70 খরাকিহা, যে তিনি বলছেন যে কেউ যদি আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একদিন সিয়াম রাখে তাহলে তার চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন দুজকের আগুন থেকে 70 বছর দূরে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত বছর? 70 বছর আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম, তাহলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনার ওয়াজহু, আপনার যে চেহারা, এটাকে 70 বছর দূরত্বে সরিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এরপরে পরবর্তীতে হাদিসে বলছেন যে উকমা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা বা'আদাল্লাহু মিনহু জাহান্নামা মাসিরাতান মিআতিন আমিন, যে তিনি বলছেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাস্তায় একদিন সিয়াম রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে নেবেন। সুবহানাল্লাহ। দেখেন কত বছর? 100 বছর। আর আগেরটাই কত ছিল? 70 বছর। আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা ইয়াওমিন ফি সাবিলিল্লাহি বিআদাল্লাহু মিনহু নার কামা বাইনা সামাই ওয়াল আরদি, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাস্তায় একদিন সিয়াম রাখে তাহলে তার এবং জাহান্নামের মাঝে একটা গর্ত করা হবে, সেই গর্তের সমপরিমাণ দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের মাঝে যতটুকু দূরত্ব এতটুকু দূরত্ব সমপরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আসমান এবং জমিনের মধ্যবর্তী যে দূরত্ব 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা। তাহলে তিনটা হাদিসকে একত্র করে বলি ফলাফল যে আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম রাখলে জাহান্নাম কত বছর আল্লাহ সরিয়ে নেবেন? 70 বছর।
70 বছর সরে নেবেন। 2, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাস্তায় যদি কেউ সিয়াম রাখে তাহলে আল্লাহ জাহান্নাম থেকে তার 100 বছর সরিয়ে নেবেন জাহান্নামকে তার থেকে। 3, এরপরে বলছেন কেউ যদি আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম রাখে তাহলে আসমান এবং জমিনের মাঝে 500 বছরের রাস্তা জাহান্নাম তার থেকে সরিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন 70 বছর, 100 বছর, 500 বছর ফলাফল, মানে ফলাফল জান্নাত, মানে জাহান্নাম আপনার থেকে সরিয়ে নিছে, 70 বছর সরিয়ে নিছে, 100 বছর সরিয়ে নিছে, 500 বছরের রাস্তা দূরত্ব সরিয়ে দিছে, মানে ফলাফল জান্নাত। জাহান্নাম সরিয়ে দিছে মানে ফলাফল জান্নাত। তাহলে সিয়াম রাখলে সিয়ামের ফলাফল কি আসলো? জান্নাত। মানে এই জন্য বলছেন যে সিয়াম হচ্ছে ব্যতিক্রম একটা ইবাদত, বিকল্প ইবাদত, এর বিকল্প আর কোনো ইবাদত নেই। মানে সিয়াম ব্যতিক্রম একটা ইবাদত। এরপরে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সিয়ামুল জুন্না, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল বুঝেন? বলেন তো ঢাল কি? যুদ্ধের ময়দানে যে ব্যবহার করে গোল, মানে নিজেকে শত্রুর আক্রমণ থেকে বাঁচানোর জন্য ঢাল ব্যবহার করা হয়। ঢালটা ব্যবহার করা হয় শত্রুর মোকাবেলায়। আপনি ওই ঢালটা আল্লাহ রাসূল বলছেন সিয়ামুল জুন্না, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। যে আপনাকে কোনো শত্রু যদি আঘাত করে তাহলে ওই ঢালটা আপনি সামনে ধরে শত্রুর মোকাবেলা করবেন। এই সিয়ামটা ঢাল স্বরূপ এই জন্য বলা হয়েছে যে যত খারাপ কাজ আছে, আপনি একটা খারাপ কাজ করবেন, আপনার মনে হবে যে আমি সিয়াম রাখছি, আমি সিয়াম পালন করছি। একজন মানুষকে গালি দিবেন, আমি সিয়াম পালন করছি, দিতে পারতেছেন না, তাহলে সিয়াম আপনাকে এই বাহ্যিক যে খারাপ যে অশ্লীল যে কাজ এগুলো থেকে বিরত রাখতেছে। তার মানে হচ্ছে কি সিয়াম ঢাল স্বরূপ। এরপরে তিনি বলছেন যে ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, এবং তোমরা অশ্লীল কাজ করবে না, অশ্লীলতা করবে না এবং মূর্খদের মতো কাজ করবে না। বলতেছেন যে অশ্লীলতা করবে না এবং মূর্খদের মতো কাজ করবে না। এরপরে তিনি বলছেন যে কারোর সাথে ঝগড়া করবে না। কেউ যদি ঝগড়া করে তাহলে মাররাতাইন, 2 বার বলবে ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন, নিশ্চয় আমি সিয়াম পালনকারী, নিশ্চয় আমি সিয়াম পালনকারী। দেখেন যে প্রত্যেকটা কথা তিনি পর্যায়ক্রমে বলে দিচ্ছেন যে সিয়াম রাখা অবস্থায় অশ্লীলতা করবে না, সিয়াম রাখা অবস্থায় কোনো অন্যায় করা যাবে না, কোনো অশ্লীলতা করা যাবে না। এরপরে সিয়াম রাখা অবস্থায় কারোর সাথে ঝগড়া করা যাবে না, কোনো মূর্খতা করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না। তো কাউকে যদি ঝগড়া করে, কেউ যদি আপনাকে গালি দেয়, কেউ যদি আপনাকে আঘাত করতে আসে, কেউ যদি আপনাকে মারতে আসে, তাহলে আপনি 2 বার বলবেন যে আন্নী সাইমুন, আন্নী সাইমুন, নিশ্চয় আমি রোজাদার, নিশ্চয় আমি রোজাদার। তাহলে দেখেন যে তাহলে সিয়ামের কতটা গুরুত্বপূর্ণ। এরপরে তিনি বলছেন যে সিয়াম পালনকারী জন্য বিশেষ একটা দরজা রয়েছে, যেটার নাম হচ্ছে রায়আন। বলেন তো সিয়ামের দরজার নাম কি? রায়আন। আল্লাহ রাসূল বলছেন যে জান্নাত একটি, তার দরজা হচ্ছে 8টি। বলেন জান্নাত কয়টি? দরজা কয়টি? জাহান্নাম কয়টি? জাহান্নাম একটি, দরজা 7টি। ক্লিয়ার? মানে জান্নাত একটি, দরজা 8টি, জাহান্নাম একটি, দরজা 7টি। তাহলে দেখেন যে জাহান্নাম 1, দরজা 7। তো বিচারের মাঠে আল্লাহ জাহান্নামকে টেনে হিচড়ে বিচারের মাঠে নিয়ে আসবেন, টেনে হিচড়ে বিচারের মাঠে নিয়ে আসবেন। তো জাহান্নামের 70,000 লাগাম থাকবে। বলেন কত হাজার? লাগাম বুঝেন তো? লাগাম বুঝেন না? ওই যে গাভী বা মোষের যে লাগাম টানে, তো লাগাম থাকবে 70,000। তো এক একটা লাগামে আবার 70,000 ফেরেশতা থাকবে। এবং হিসাব করেন যে কত হাজার ফেরেশতা, এবার হিসাব করেন কত হাজার ফেরেশতা। ওইভাবে টেনে হিচড়ে জাহান্নামকে বিচারের মাঠে নিয়ে আসা হবে। কেউ যদি জিহাদ করে তাহলে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে যে আসেন আসেন, আপনি জিহাদ করছেন আল্লাহর রাস্তায়, এই দরজা আপনার জন্য, এই দরজা দিয়ে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। তো আবার কেউ যদি সালাত আদায় করে যে হ্যাঁ আপনি আসেন, সালাত আদায় করছেন, আপনার জন্য এই দরজা, এই দরজায় প্রবেশ করেন। এরপরে বলতেছেন যে কেউ যদি দান করে, সদকা করে, তো তার দরজা আলাদা। যে একজন দান করছে, একজন সদকা করছে, যে আসেন আসেন, আপনি দান করছেন, সদকা করছেন, আপনার জন্য এই দরজা প্রস্তুত করে রাখছেন আল্লাহ, এই দরজা আপনি প্রবেশ করেন। এরপরে বলছেন যে আইনা সাইমুন, সিয়াম পালনকারীরা কোথায়? সিয়াম পালনকারীরা কোথায়? যে আসেন আসেন, এই যে দেখছেন যে রায়আন দরজা, এই দরজা আপনার জন্য আল্লাহ প্রস্তুত করছে, এই দরজাতে আপনি প্রবেশ করেন। সুবহানাল্লাহ। তো যখন ওই রোজাদাররা, সিয়াম পালনকারীরা ওই দরজাতে প্রবেশ করবে, তখন দরজার গেট লাগিয়ে দিবে। আর কেউ সিয়াম পালনকারী ব্যতীত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এরপরে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তো সবাইকে তো বিভিন্ন দরজাতে ডাকা হবে, সবগুলো দরজা থেকে কি সবাইকে ডাকা হবে নাকি? তো অনেকগুলো তো দরজা, তো যে সালাত আদায় করতেছে তো সে তো সিয়ামও পালন করতেছে, যে সালাত আদায় করতেছে সে হচ্ছে দান সৎকাও করতেছে, তো সবাইকে তো সব দরজায় রাখা হবে। তখন আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ, আমি মনে করি যে তুমি তার মধ্যে একজন। সুবহানাল্লাহ। তো তাইলে সিয়ামের যে সিয়াম হচ্ছে একটা ব্যতিক্রম ইবাদত, এর ফলাফল হচ্ছে জান্নাত। মানে সিয়াম পালন করতেছেন মানে আপনি জান্নাতে যাবেন। তা আল্লাহ বলছেন যে সিয়াম পালনকারী যে মুখের যে গন্ধ, এটা আমি আল্লাহ তাআলার কাছে মিশকের যে সুগন্ধি, এই সুগন্ধি রোজাদারের মুখের যে দুর্গন্ধ, এটার থেকেও আমার কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে সব দিক থেকে আল্লাহ সিয়াম পালনকারীর জন্য যে মর্যাদা সব কিছু বলা হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে। তাহলে সিয়াম হচ্ছে একটা ব্যতিক্রম ইবাদত, বিকল্প ইবাদত। তো এর বিকল্প আর অন্য কোনো ইবাদত নেই। হজ ইবাদত, তো তার পুরস্কার আল্লাহ হচ্ছে ফেরেশতা দিয়ে দিবেন, কিন্তু সিয়াম রাখছেন মানে এর পুরস্কার আল্লাহ নিজে দিবেন, ফেরেশতা না। যে এখন সিয়াম রাখছে, সে আমার জন্য খায়নি, সে খেতে পারতো, সে পান করতে পারতো, সে আমার জন্য পান করেনি, সে আমার জন্য খাওয়া থেকে বিরত থেকেছে, তো এখন হচ্ছে এর প্রতিদান আমি নিজে দিব। সিয়াম আমার জন্য যেহেতু রাখছে, এর প্রতিদান আমি নিজে দেব।